নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। মনে অদম্য ইচ্ছে পৃথিবীর সব দেশে পা রাখার এবং একটু কাছ থেকে দেখা সেখানকার শহর, শহরতলি, গ্রাম, শিল্প, সংস্কৃতি, স্থাপত্য, স্থানীয় মানুষ ও তাদের দৈনন্দিন জীবন। এই উদ্দেশ্য নিয়েই আবার বেরিয়ে পড়া এলেম নতুন দেশে। ঘড়ি অনুযায়ী সকাল হলেও ডিসেম্বরের আমস্টারডামে এখনো বেশ অন্ধকার। নেদারল্যান্ডসে আজ দ্বিতীয় দিন। বেরিয়ে পড়েছি ডে ট্রিপে। ঘুরে দেখব মাদুরোদাম, দেন হ্যাগ, ডেলফট ও রটারড্যাম। নেদারল্যান্ডসের পশ্চিম অংশে অবস্থিত একটি বিশাল নগর সমষ্টি যাকে বলা হয় রান্ডস্ট্যাড বা রিং সিটি। অর্ধচন্দ্রাকার বৃত্ত জুড়ে চারটি প্রধান শহর আমস্টারডাম, রটারডাম, হেগ এবং ইউট্রেক্ট। অঞ্চলটি বিশ্ব বাণিজ্য, শিল্প, অর্থ, সংস্কৃতি এবং সরকারের কেন্দ্রবিন্দু। জনসংখ্যার প্রায় 40% মানুষ বাস করেন এই রান্ডস্ট্যাডে। রান্ডস্ট্যাডকে গণ্য করা হয় নেদারল্যান্ডসের ইঞ্জিন রুম হিসেবে। দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এবং আধুনিক জীবনযাত্রাকে চালিত করে। পর্যটক বোঝাই ট্যুর বাস চলেছে হাইওয়ে ধরে। আজ কুয়াশার দাপট একটু বেশি। আশা করি বেলা বাড়লে রোদের দেখা মিলবে হয়তো। তবে বছরের শেষের এই সময়টায় সারাদিন মেঘলা থাকাও একেবারেই অস্বাভাবিক কিছু নয়। বাস ঢুকছে হেগ শহরে। এখানেই প্রথম স্টপ মিনিয়েচার মডেল পার্ক মাদুরোদাম। সহজ করে বলতে গেলে মাদুরোদাম নেদারল্যান্ডসের এক ক্ষুদ্র প্রতিচ্ছবি। নেদারল্যান্ডসের বিখ্যাত স্থাপনাগুলি মিনিয়েচার আকারে বাস্তবায়িত। হিসেব মতো 25 গুণ ছোট, অর্থাৎ 1:25 স্কেল। শহুরে স্থাপত্য, ক্যানাল, উইন্ডমিল তো রয়েছেই, সবচেয়ে তাক লাগানো শিফল বিমানবন্দর। দিব্যি চলে বেড়াচ্ছে দেশ বিদেশের নানান উড়ান। টারমাকে চাকার দাগ থেকে শুরু করে প্লেনের লিভারি, অবিকল আসলের মতো। এই মানের ইঞ্জিনিয়ারিং ও অ্যাটেনশন টু ডিটেল দেখে সত্যি অবাক হয়ে যেতে হয়। প্লেন ছাড়াও অনবরত চলছে ট্র্যাক বরাবর ট্রেন ও রাস্তা জুড়ে গাড়ি, বাস, ট্রাক সবই। 4 একরেরও বেশি জায়গা জুড়ে এই কর্মকাণ্ড। 1952 সালে প্রতিষ্ঠিত এই মাদুরোদাম নেদারল্যান্ডসের স্থাপত্য, প্রকৌশল এবং ঐতিহ্যের প্রতি একটি শ্রদ্ধার্ঘ্য। মিনিয়েচার মিউজিয়ামসের কনসেপ্টটা বিরল না হলেও মাদুরোদামের মতো একটি আউটডোর মডেল পার্ক তৈরি এবং রক্ষণাবেক্ষণ করা সম্পূর্ণ ভিন্ন স্তরের চ্যালেঞ্জ। আর্দ্রতা, বৃষ্টি, সূর্যের ইউভি রশ্মি, তাপমাত্রা চরম ওঠানামা সবই প্রতিকূলতা সৃষ্টিকারী। আর এই খোলা আকাশের নিচে গতিশীল যান্ত্রিক অংশগুলি সচল রাখতে প্রয়োজন স্পেশালাইজড রক্ষণাবেক্ষণ। সব মিলিয়ে মাদুরোদাম বিশ্বের সেরা আউটডোর মিনিয়েচার পার্কগুলির মধ্যে অন্যতম।
মাদুরোদামের মিনিয়েচারের জগৎ থেকে বেরিয়ে বাস রওনা হলো নেদারল্যান্ডসের তৃতীয় বৃহত্তম শহর দেন হাগের পথে। দেশের সাংবিধানিক রাজধানী আমস্টারডাম হলেও দেন হাগ বা ইংরেজিতে দ্য হেগ হলো সেই স্থান যেখানে ডাচ সরকার এবং পার্লামেন্ট বা সংসদ অবস্থিত। ফলে শহরটির রয়েছে এক আনুষ্ঠানিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক পরিবেশ। আর ডাচ রয়্যাল ফ্যামিলির বাসভবন থাকায় এর সঙ্গে যোগ হয়েছে এক রাজকীয় ঐতিহ্য। তবে দেন হাগের বৃহত্তর পরিচিতির কারণ এটি আন্তর্জাতিক শান্তি ও ন্যায় বিচারের কেন্দ্র। দ্য হেগের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীক পিস প্যালেস। 20 শতকের শুরুতে এই প্রাসাদটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য একটি স্থায়ী মঞ্চ তৈরি করা। বর্তমানে পিস প্যালেস দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আদালতের কেন্দ্র। এক, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, ইউনাইটেড নেশনসের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ, আর 2, পার্মানেন্ট কোর্ট অফ আর্বিট্রেশন, আন্তর্জাতিক বিবাদ নিষ্পত্তির পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আমস্টারডামের পর্বে এই প্রসঙ্গ এসেছিল যে সরকারিভাবে দেশটি নেদারল্যান্ডস নামে পরিচিত হলেও আন্তর্জাতিক স্তরে এর পুরনো পরিচিতি হল্যান্ড নামে। উত্তর হল্যান্ডে আমস্টারডাম আর দক্ষিণ হল্যান্ড প্রদেশে দ্য হেগ, রটারডাম এবং ডেলফটের মতো গুরুত্বপূর্ণ শহরগুলি অবস্থিত। সপ্তদশ শতাব্দীর ডাচ স্বর্ণযুগে এই দক্ষিণ হল্যান্ডই ছিল কার্যত দেশের হৃৎপিণ্ড। এখানকার বন্দর ও বাণিজ্যের কারণে এই উপকূলীয় শহরগুলোই বহির্বিশ্বের কাছে নিজেদের নাম ও গুরুত্ব প্রতিষ্ঠা করেছিল। আর এই প্রভাবেই বহিরাগতদের কাছে হল্যান্ড নামটি সবচেয়ে বেশি পরিচিত করে তোলে, যার ফলে কখনো কখনো পুরো নেদারল্যান্ডস দেশটিকেই ভুল করে হল্যান্ড নামে অভিহিত করা হয়। বাস পৌঁছে গেছে ডেলফট, দক্ষিণ হল্যান্ড প্রদেশের ঐতিহ্যবাহী এবং মনোরম শহর। এর খ্যাতির 2 মূল কারণ: বিশ্বখ্যাত শিল্পী জোহানেস ভার্মিয়ার এবং ডেলফট ব্লু পটারি। ঐতিহাসিক স্থাপত্য, ছোট ক্যানাল ও রাজকীয় ইতিহাস মিলিয়ে এই ডেলফট শান্ত ক্লাসিক্যাল ডাচ পরিবেশ দিব্যি বজায় রেখেছে। প্রথমেই চোখে পড়ে ওউথ কার্ক বা পুরনো গির্জা। মজার ব্যাপার, 1200 শতাব্দীর মাঝামাঝি স্থাপিত এই গির্জাটির টাওয়ারটি কিন্তু প্রায় 2 মিটার হেলে আছে। চিত্রশিল্পী ভার্মিয়ার সহ ডাচ নেভাল হিরো পিট হেইনের মতো বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল এই ওল্ড চার্চ। ডেলফটের অন্যতম আকর্ষণ এই পুরনো খালপথ এবং তার তীরবর্তী রাস্তাগুলি। শহরের ভেতর জালের মতো ছড়িয়ে আছে এই ক্যানালগুলি, আর তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে সপ্তদশ শতাব্দীর বাড়িগুলি। শীতের কুয়াশা মাখানো সকালে একটা মিষ্টি রোমান্টিক পরিবেশ। সময় একটা ছোট্ট কফি ব্রেকের। ডেলফটের প্রাণকেন্দ্র হলো এর বিশাল গ্র্যান্ড স্কোয়ার বা মার্কেট স্কোয়ার, শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলি নিয়ে একটি ব্যস্ত এবং ঐতিহাসিক স্থান। মার্কেট স্কোয়ারের কেন্দ্রে দাঁড়িয়ে আছে নিউভে কার্ক বা নিউ চার্চ। 100 মিটারেরও বেশি উঁচু টাওয়ার নিয়ে 1500 শতাব্দীর এই গির্জাটি ডেলফটের একটি ল্যান্ডমার্ক। ভেতরে রয়েছে ডাচ জাতির জনক উইলিয়াম অফ অরেঞ্জের সমাধিসৌধ। স্কোয়ারের বিপরীত দিকে অবস্থিত ডেলফটের স্টেড হাউস বা টাউন হল। নেদারল্যান্ডসের জনপ্রিয় চিজ গুডা চিজ,
আর হেনরি ওয়েলিগ একটি বিখ্যাত পারিবারিক চিজ প্রস্তুতকারক সংস্থা। ডেলফটের মার্কেট স্কোয়ারে তাদের দোকানে রয়েছে চিজ টেস্টিংয়ের ব্যবস্থা। এই শহরের খ্যাতির আরেক কারণ ডেলফট ব্লু পটারি, ঐতিহ্যবাহী নীল এবং সাদা মাটির কাজ। 17শো শতাব্দীতে চীনা পোর্সেলেনের অনুকরণে শুরু হয়েছিল, পরে নিজস্ব শিল্পে পরিণত হয়। আজও এখানে কিছু কারখানা এই ঐতিহ্য বজায় রেখেছে। এই ডেলফট শহরের কৃতি সন্তান চিত্রশিল্পী ভার্মিয়ার। তার বিখ্যাত কাজগুলির মধ্যে অন্যতম হল গার্ল উইথ আ পার্ল ইয়ারিং, আনুমানিক 1665 সালে আঁকা। মেয়েটির সরাসরি দৃষ্টিতে এক গভীর রহস্যময়তা ফুটে ওঠে, যার কারণে একে প্রায়শই ডাচ মোনালিসা নামেও অভিহিত করা হয়। এই মাস্টারপিসটি বর্তমানে নেদারল্যান্ডসের দেন হ্যাগ শহরের মরিশহাইস জাদুঘরে সংরক্ষিত রয়েছে। বাস চলেছে রটারড্যামের দিকে, নেদারল্যান্ডসের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ইউরোপের বৃহত্তম সমুদ্র বন্দর। জানলা দিয়ে দেখা যাচ্ছে সেন্ট্রাল স্টেশন ও তার বিশাল তীক্ষ্ণ কোণযুক্ত স্টেনলেস স্টিলের ছাদ। এই স্টেশনটি দেশের অন্যতম ব্যস্ত পরিবহন কেন্দ্র। দ্য হেগ বা আমস্টারডামের মতো ঐতিহাসিক বা কূটনৈতিক পরিবেশের বিপরীতে রটারড্যাম হল ডাচ স্থাপত্য, উদ্ভাবন এবং অর্থনৈতিক শক্তির প্রতীক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 সালে জার্মান বোমাবর্ষণে রটারড্যামের প্রায় সমগ্র ঐতিহাসিক কেন্দ্রটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। যুদ্ধের পর রটারড্যাম ঐতিহাসিক চেহারায় না ফিরে গিয়ে আধুনিকতা এবং উদ্ভাবনকে আলিঙ্গন করে। এর ফলে শহরটি বিশ্বের আধুনিক স্থাপত্যের একটি প্রধান পরীক্ষাগারে পরিণত হয়েছে। পুরনো ডাচ শহরের চেহারার তুলনায় এটি অনেক বেশি প্রশস্ত ও আধুনিক। বাস থামল রটারড্যামের ব্লাক স্টেশন চত্বরে। পাশেই মার্কথাল ফুড হল এবং আইকনিক কিউব হাউসেস, সব মিলিয়ে আধুনিক স্থাপত্যের এক ব্যস্ত কেন্দ্র। বছর 10 আগে চালু হয় এই মার্কথাল বাজার। লক্ষণীয় এর ধনুকাকৃতি ছাদ। এই আবরণের বাইরেই কিন্তু আবাসিক অ্যাপার্টমেন্ট। বিশাল এই ইনডোর মার্কেটে রয়েছে তাজা সবজি, মশলা, চিজ এবং বিভিন্ন দেশের রান্না ও স্ট্রিট ফুডের স্টল। খাবারকে অনুষঙ্গ করে এই মার্কথাল আসলে এক সামাজিক মিলনস্থল। বাস থেকেই এক ঝলক চোখে পড়েছিল হলুদ রঙের সারি সারি বাক্সবাড়ি, রটারড্যামের অদ্ভুত ল্যান্ডমার্ক কিউব হাউসেস। স্থপতি পিয়েট ব্লোমের ডিজাইন করা 1984 সালে নির্মিত 45 ডিগ্রি কোণে দাঁড়িয়ে থাকা পোস্ট ওয়ার ডাচ স্থাপত্যের অভিনব আবাসিক কাঠামো। রটারড্যামকে বলা হয় ইউরোপের প্রবেশদ্বার।
তার কারণ এর বন্দর 2004 সাল পর্যন্ত বিশ্বের ব্যস্ততম বন্দর ছিল এবং এখনও এটি ইউরোপের বৃহত্তম বন্দর হিসেবে তার অবস্থান ধরে রেখেছে। বিশ্ব বাণিজ্য ও পণ্য পরিবহনের একটি প্রধান কেন্দ্র এবং কার্যত নেদারল্যান্ডসের অর্থনৈতিক মেরুদণ্ড। রটারডাম শহরটি মূলত মাস নদীর তীরে অবস্থিত। এই নদীপথ পশ্চিম দিকে নর্থ সিতে গিয়ে মেশে। বন্দরের উত্তর ও দক্ষিণ তীরকে সংযুক্ত করে আধুনিক রটারডামের প্রতীক ইরাসমাস ব্রিজ। অত্যাধুনিক স্কাইলাইনের জন্য শহরটিকে প্রায়শই ম্যানহাটন অফ দ্য মাস নামেও ডাকা হয়। দুপুর থেকেই আবহাওয়ার আরও অবনতি, তাই বন্দর চত্বরের প্রায় কিছুই আর দেখা যাচ্ছে না। আইটিনারারি অনুযায়ী এবারে ইউরোমাস্ট টাওয়ার। লিফটে করে উঠে সেই ইউরোমাস্টের পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম। 1660 সালে নির্মিত 600 ফুটেরও বেশি উঁচু জাহাজের মাস্তুল বা মাস্টের আকারে একটি স্তম্ভ। এখান থেকে দেখা যায় শহরের প্যানোরামিক ছবি। আজ অবশ্য শুধুই সাদা ক্যানভাস। কুয়াশার জাল কাটিয়ে বরং নিচের দিকে দেখা যাচ্ছে ঝাপসা কিছু টুকরো টুকরো গাড়ি ঘোড়া ও ক্রুজ বোট। বিকেল হয়ে এসেছে, তাই ঠান্ডাও বাড়ছে রীতিমতো। জলের ধারে একটু সময় কাটিয়েই উঠে পড়া বাসে। ট্যুর শেষ, ফেরার পালা আমস্টারডামের দিকে। মেঘ কুয়াশার জন্য রটারডামের অভিজ্ঞতাটা কিছুটা অসম্পূর্ণ রইল ঠিকই, তবে ডিসেম্বরের শেষে এটা খুবই স্বাভাবিক। আবার এই সময় এসেছি বলেই চাক্ষুষ করতে পারলাম আমস্টারডামের ক্রিসমাস মার্কেট। ভূপর্যটকের এই ভিডিও ডায়েরি তাই জীবনের অগোছালো এক মন্তাজ, যা প্রকৃত ও নির্ভেজাল। নেদারল্যান্ডসে কাল তৃতীয় এবং শেষ দিন। দেখতে যাব গ্রামীণ নেদারল্যান্ডস আর উইন্ডমিল। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।